হ্যালো গাইস, আজকে অফিস থেকে সোজা বের হয়ে চলে আসলাম সোনার দোকানে। আর কেন আসলাম অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। এখানে চলে আসলাম রূপোর অনেক কিছু কালেকশন দেখার জন্য। তো এখানে চেনটা কিন্তু দারুণ ছিল, তার সঙ্গে বাজুগুলো অনেকটাও সুন্দর ছিল। আর এখানে এমন গিট লেগেছে, সব কিছু একখানে রেখেছে, একদম খোলা যাচ্ছে না। তারপর আমি ওখান থেকে একটা চেন নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। এর আগের ব্লকেও বলছিলাম যে আমাদের রাস্তাটার কাজ চলছে, এই রাস্তাটা পাকা হবে, অনেকটা গর্ত করেছে, তাই জন্য অনেক কাদা হয়েছে। বাড়ির পাশে যে অন্নপ্রাশনটা সেটারই জল পড়তে গেল অন্নপ্রাশনের। আর আমরা সবাই মিলে বাইরে আড্ডা মারছিলাম আর সেটাই দেখছিলাম, ঠিক আছে। আর গিফটটা নেওয়া সেটারই জন্য যে পাশের বাড়িতে অন্নপ্রাশন আছে। তো এবার দেখো রাত হয়ে গেল, এখন রাত বাজে 8টা। তো আমরা রেডি হয়ে গেলাম, আর পাকা বুড়িকে আগে রেডি করে দিয়েছে, ওর মা এখন রেডি হচ্ছে, আর আমি তো রেডি হয়ে বসেই আছি। আর পাকা বুড়ি অনেকটা খুশি নতুন ড্রেস পরেছে জন্য। আর আমি একদম সিম্পল লুকে চলে এসেছি, না কোনো মেকআপ না কোনো কিছু। আর অনেকটা গরম যাহাতক, আর বৃষ্টিও পড়ছে, তো তাই জন্য একদম সিম্পল, মানে যেরকম থাকি সেরকমই। তো এবার দেখো অন্নপ্রাশন বাড়িতে চলে গেলাম। আর এটা হলো আমার জেঠিমা, তো জেঠিমা গিফট দিল, জেঠিমার গিফট দেওয়া শেষ হলো, এবার আমি যাচ্ছি গিফট দিতে। আর পাকা বুড়ি দেখো কি সুন্দর দেখছে ক্যামেরার দিকে। যার অন্নপ্রাশন সে হবে আমার সম্পর্কে নাতি, ঠিক আছে। তো আমার হচ্ছে একটা ভাইস্তা, মানে ভাইস্তারা আমার থেকেও অনেক ছোট, এখন মনে হয় 20 থেকে 22 বছর হবে। তার বিয়ে হয়েছে, তার ছেলের অন্নপ্রাশনে আমরা আসছি, একদমই ছোট। আর পাশে যে ছিল একটু আগে দেখা গেলো সেটা হলো বৌমা। তো এবার দেওয়ার পরে, গিফট দেওয়ার পর এখন অপেক্ষা করছি খাওয়ার জন্য। আর ভাত হয়নি, ভাত হবে। আর পাকা বুড়ি মুখটা কী করে আছে, আর অনেকটা গরম, আর এদিকে ফ্যান নেই, ঠিক আছে। ঘেমে টেমে অবস্থা শেষ। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য আরও বিরক্ত লাগছে। তো এখানে গল্প করতে করতে এখানে আমার একটা ছোটোবেলার মানে খেলার সাথী চলে আসছে। এই ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে অনেকটা ভালো লাগে, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, অনেক কিছু কথাবার্তা চলে, মানে অনেকটাই ভালো লাগে আর কি। তো অনেকটাই মিস করি। আর এবার চলে আসলাম খাওয়ার এখানে। আমি আর বৌদি খাওয়ার জন্য রেডি, আর বৌদি তো বসেই আছে। আর বৌদি মনে হয় অপেক্ষা করছে যে কখন মাংস আসবে, কখন মাংস আসবে। বৌদিরও অনেকটা খিদা পেয়েছে, ঠিক আছে। তো সবাই আমরা বসে পড়েছি। আর এবার ভাতটা গরম গরম, বললাম না যে গরম ভাতটা হবে এখনও। আর এখানে দাদা আর বৌদি এখানে বেশ গল্প করছে, তো তাদের সঙ্গে অনেক কিছু কথাবার্তা হচ্ছে। আর ডাল দিল, ডালের সঙ্গে এটা হচ্ছে পটল আর কাবলি ছোলা দিয়ে একটা সবজি, জাস্ট অসাধারণ হয়েছে খেতে, কিন্তু অনেকটাই ভালো লাগছে। তারপর চলে আসলো মাটন কষা। আর একটু চায়ে গ্যাভি নিয়ে নিলাম। আর মাংসটা জাস্ট ওয়াও, আর পিস দিয়েছে অনেকগুলো। আমার তো একবারে পিস দেখে মন ভরে গেছে। আমি যেখানেই যাই মানে খাওয়ার জন্য, খাওয়াটাই হলো মেন, ঠিক আছে। আর পিসটা আমার কাছে পড়েছে দেখো, একটু তেল তেল ভাব, এই পিসগুলো কিন্তু আমার অনেকটা ভালো লাগে, হ্যাঁ। আর এখন খাওয়াটা একদম অসাধারণ হবে। তারপর আবার দিয়ে দিল একটা ছোট একটা বড় পিস, এটা দেখে আবার বেশি মনটা ভরে গেল, একদম খাওয়াটা জমজমাট, মানে একদম সেই হয়েছে। তারপরে চলে আসলো চাটনি। তারপর এখানে দিচ্ছে মিষ্টি, আর মিষ্টি আর খেতে ভাল লাগে না। বিয়ে বাড়িতে যেখানেই বলো অনেক কিছু মাংস ভাত এত কিছু খাওয়ার পর আর ভাল লাগে না। তারপর এখানে চাটনির খেজুরটা কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি এবার চেয়ে নেই। তো যাই হোক, এখানে আমি চাইনি, একদম সিম্পলের মধ্যে কিন্তু খাওয়াটা অসাধারণ ছিল গাইস। তো লাস্টে পায়েস, যেহেতু অন্নপ্রাশন, তো এবার খাওয়া দাওয়া করে এবার সুপারি খেয়ে, আর কি সুপারি খেয়েছি। আর আমার কিন্তু মাংস ভাত খেলে অন্যের বাড়িতে, বিয়ে বাড়ি হোক যে কোথাও হোক, অন্নপ্রাশন কোনো অনুষ্ঠানে মাংস ভাত খেলে আমার সুপারি না খেলে কিন্তু ভালো লাগবে না। বাড়ির দিকে যাচ্ছি, দেখছি ডান্স করছে, এবার আমিও ডান্স করলাম। जवानी छुपाओगी रानी, যতই বলা আমার বোকা ভোলা, বোকা ভোলা, আরে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিও, ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ঘেমে টেমে অবস্থা শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাব, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, বাড়ি গিয়ে একবারে সোজা ঘুম দিব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।